হ্যালো রিডার্স, আজকে আমরা চলে এসেছি তোমাদের এইচএসের ইংলিশ যে সাজেশন সেই সাজেশন নিয়ে। দেখো 2024-এর আমাদের যে ইংলিশ প্রশ্ন, তার মধ্যে তোমাদের যেগুলো ইম্পর্ট্যান্ট আমি সেগুলোই দিয়েছি, এবং এর মধ্যে তোমরা কিন্তু কোনো প্রশ্নই বাদ দেবে না। আমরা কিন্তু এর আগের বারে ইংলিশ সাজেশন হুবহু কমন ছিল, তোমরা দেখে নিতে পারো। এবারেও তোমরা যদি এগুলো করে যাও তাহলে কিন্তু তোমাদের এই কমন নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু তোমরা একটা প্রশ্নও বাদ দেবে না। কিছু কিছু প্রশ্নতে দেখবে আমি শুধু লাইনটা তুলে দিয়েছি, সেই লাইন থেকে যেই প্রশ্নগুলো হবে সেগুলো কিন্তু তোমাদের সবই প্রস্তুত করে নিয়ে যেতে হবে। যেমন কিছু প্রশ্ন তোমাদের বলছি, যেমন 3 কোশ্চেন্স, এই গল্পটা থেকে তোমাদের বিয়ার্ডেড ম্যানের যে পোর্শনটা সেখান থেকেই কিন্তু প্রশ্ন আসবে। আবার যেমন পোয়েট্রি অফ আর্থ, এখান থেকে ড্রজিনেস পার্সন অর্থাৎ শেষের যে পোর্শনটা বা উইন্টার সিজন, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। তাই আমি যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো তোমরা একটু চটপট দেখে নাও। তাহলে কি কি প্রশ্ন তোমাদের 2024-এর জন্য করতে হবে দেখো। প্রথমেই প্রোজ থেকে আমি 3টে প্রোজ থেকে দিয়েছি। যেমন হচ্ছে দি আইজ হ্যাবিট, দি আইজ হ্যাবিট থেকে তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে, দেন আই মেড এ মিস্টেক, খুব গুরুত্বপূর্ণ লাইন, এটা কিন্তু অবশ্যই করবে। হোয়াট মিস্টেক ডিড দি স্পিকার মেক, হোয়াই ওয়াজ ইট এ মিস্টেক, হোয়াট রিমুভ দি স্পিকার ডাউট, হোয়াট ডিড দি স্পিকার ডু দেন হবে, এটা ডিড দেন আছে, ডু দেন হবে। নেক্সট আমরা চলে আসবো ইয়েস দিস ইজ দি বেস্ট টাইম, হু ইজ দি স্পিকার, হোয়াট প্লেস ইজ স্পোকেন হেয়ার, হুইচ টাইম ইজ রেফার্ড হেয়ার, হোয়াই ইজ ইট দি বেস্ট টাইম, কেন এটা সুন্দর সময় ছিল, অক্টোবর মাসের ওই ব্যাপারটাকে বর্ণনা করতে হবে। যদি এটা 5 নম্বরের না আসে তাহলে কিন্তু এটা থেকে এমসিকিউ বা এসএকিউ আসার সম্ভাবনা খুব বেশি। আর একটাই প্রশ্ন দিয়েছি, সেটা হচ্ছে কি লাইন দিয়েছে এটা, দি ম্যান হু হ্যাড এন্টার দি কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভারি, লাস্ট পোর্শনের আছে দি নিউ প্যাসেঞ্জার থেকে এটা দেওয়া আছে, ঠিক আছে। এই লাইনটা থেকেও কিন্তু তোমাদের প্রশ্নগুলো করে নিতে হবে। তাহলে মাত্র 3টে তোমরা প্রশ্ন করে চলো এটা থেকে। নেক্সট আমরা 3 কোশ্চেন্স, আমি এখান থেকে বলেই দিয়েছি বিয়ার্ডেড ম্যানের পোর্শন থেকে এবারে আসছেই তোমাদের একটা প্রশ্ন, কারণ গত 3 বছর ওখান থেকে একটাও আসেনি। সেখান থেকে দুটো ইম্পর্ট্যান্ট লাইন, হিয়ার কামস সামওয়ান রানিং, আর একটা হচ্ছে ফরগিভ মি। এই দুটো যদি প্রশ্ন করে চলো এখান থেকে একটা পেয়ে যাবে। হু ইজ দি স্পিকার, হু ওয়াজ কামিং, হোয়াই ডিড হি কেম রানিং, হোয়াট হ্যাপেন টু হিম, ডেসক্রাইব হিজ কন্ডিশন, হাউ ওয়াজ দি উন্ডেড ম্যান রিভাইভড, হাউ ডিড দি জার নার্সড, মানে কীভাবে রাজা তাকে সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে তুলেছিল। এখানটা লিখতে হবে। আর ফরগিভ মি থেকে যদি আসে তাহলে লিখতে হবে কেন সে ফরগিভ যে রাজার কাছে ক্ষমা কেন চেয়েছিল, সে কী প্রমিস করেছিল, আর কেনই সে এনিমি হয়েছিল রাজার। আর একটা প্রশ্ন এখান থেকে করে যাবে, সেটা হচ্ছে পুরো শেষ পোর্শন থেকে আসবে, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার, মানে হারমিট রাজাকে যে উত্তরগুলো দিয়েছিল 3টে প্রশ্নের উত্তর, সেটা কিভাবে দিয়েছিল দেখো। হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কাকে কথা বলেছে, হাউ হ্যাজ দি পার্সন রেফার টু বিন অ্যান্সার্ড, কীভাবে উত্তর সে পেয়েছে। আচ্ছা, তারপর যদি কেউ স্ট্রং রুটস থেকে করে চলো করো তাহলে কিন্তু এই 3টে লাইন ভালো করে দেখে নাও, এই 3টে লাইন থেকে কিন্তু প্রশ্ন করে যাবে। সবথেকে গুরুত্বপূর্ণ, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, ঠিক আছে। এই লাইনটা কে কাকে বলেছে, কেন বলেছে, লোকালিটির সম্বন্ধে বর্ণনা করতে বলবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি পোয়েট্রিতে। দেখো পোয়েট্রিতে প্রথমে আমরা অ্যাস লিভ ইন দি ভ্যালি, অ্যাস লিভ ইন দি ভ্যালি থেকে ফিউটিলিটি অফ ওয়ারটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যুদ্ধকে কবি কী হিসেবে দেখেছে, কেমন হিসেবে দেখেছে, যুদ্ধের ভয়াবহতা বা ফলাফল নিয়ে একটা প্রশ্ন আসবে। আর একটা লাইন দিয়েছি জাস্ট, ওহ নেচার কিপস হিম ওয়ার্ম, অর দেয়ার আর টু রেড হোলস। এই দুটো প্রশ্ন শুধু অ্যাস লিভ ইন দি ভ্যালি থেকে করে যাবে। আচ্ছা, নেক্সট শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে, এর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাট দাই এটার্নাল সামার শ্যাল নট ফেড, বাট দাই এটার্নাল সামার শ্যাল নট ফেড। এখানে আমরা দেখতে পাবো হুজ এটার্নাল সামার ইজ বিং রেফার্ড, হোয়াট ডাজ এটার্নাল সামার মিন, হোয়াট কনক্লুশন ডাজ দি পোয়েট ড্র অ্যাট দি এন্ড, ঠিক আছে। আমরা যে শেষ যে পোর্শনটা দেখতে পাবো এইখানটা খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, ঠিক আছে। আমরা কিন্তু এটা অবশ্যই করে যাব।
ঠিক আছে। আচ্ছা, তারপরে এইটার সাথে আর একটা প্রশ্ন তোমাদের দিতে পারে, একই উত্তর হবে, হোয়াই শ্যাল নট দাই এটার্নাল সামার ফেড। এই যে লাস্ট কনক্লুশনের জায়গাটাই কিন্তু এর উত্তরটা আছে, দাই এটার্নাল সামার। কীভাবে কবির যে ইয়াং ফ্রেন্ড আছে তার বন্ধুর যে সুন্দরতা সেটা ফেড হবে না কীভাবে, এটাই বর্ণনা করেছে ওই কবিতার কনক্লুশন পার্টে। আর একটা লাইন এখান থেকে করে যাবে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে, হুম ডাজ দি পোয়েট কম্পেয়ার, হাউ ইজ দি ফ্রেন্ডস বিউটি সুপিরিয়র টু দি সামার ডে। আচ্ছা, পোয়েট্রি অফ আর্ট থেকে এটা আমি প্রথমেই তোমাদের বলেছি, ড্রসিনেস পার্সন থেকে এবার আসার সম্ভাবনা বেশি, বা উইন্টার সিজন থেকে। ঠিক আছে, দেখো, ডেসক্রাইব দি পিকচার অফ উইন্টার অ্যাজ প্রেজেন্টেড ইন দি পোয়েম, হাউ এ ড্রসিনেস পার্সনস ভিজন ইজ রেফার টু হেয়ার, লাস্ট লাইন আছে। আর এখান থেকে তোমরা কিন্তু ওই উইন্টার সিজন থেকে প্রশ্ন এইভাবেও দিতে পারে, হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড, হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দি পিকচার অফ উইন্টার। ঠিক আছে, তাহলে মাত্র এই গুটি কয়েক প্রশ্ন করলেই কিন্তু তোমরা 4-5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে, দুটো গল্প থেকে, দুটো কবিতা থেকে। এরপর চলে আসছি প্রপোজাল, অর্থাৎ তোমাদের যে নাটক থাকবে সেখান থেকে। এখান থেকে ওই 10-15টা প্রশ্ন করার কোনো যুক্তিকতা নেই, তোমরা একটা ক্যারেক্টার করবে, সেটা হচ্ছে চুরুকবের ক্যারেক্টার বা সেন্সিবল ফাদার, বা এই লাইনটা দিতে পারে ব্রিং হিম ব্যাক, এখান থেকে চুরুকবের ক্যারেক্টার লিখতে দিতে পারে। একটা ক্যারেক্টার করবে, একটাই কমন পাবে, তার সাথে আর মাত্র দুটো প্রশ্ন দিয়েছি, এই দুটো করে যাবে, যারা রিস্ক একদমই নেবে না। ও আনহ্যাপি ম্যান দ্যাট আই অ্যাম, এটাও কিন্তু চুরুকবি বলেছিল। আর একটা, হোয়াই ডিড লোমো থিঙ্ক অ্যাবাউট টেকিং দি ম্যারিড ডিসিশন, হুম ডিড হি ওয়ান্ট টু ম্যারি অ্যান্ড হোয়াই। ঠিক আছে, মাত্র এই 3টে প্রশ্ন করে যাবে, তোমরা কিন্তু এখান থেকে একটা প্রশ্ন লিখতে পারবে। নেক্সট তোমাদের রাইটিং নিয়ে কিছু কথা বলি। তোমাদের এবারে যে রাইটিংটা থাকবে, একটা থাকবে প্রোগ্রামিং রিপোর্ট। প্রোগ্রামিং রিপোর্টের ফরম্যাটটা শিখে নেবে, তাহলেই কিন্তু সব তোমরা প্রোগ্রামিং রিপোর্ট লিখতে পারবে। আর তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে অফিসিয়াল লেটার। এবারে এডিটোরিয়াল লেটার না থাকার সম্ভাবনাই বেশি, অফিসিয়াল লেটার করে যাবে। আমি আর একটা ভিডিও দেবো, সেখানে মাত্র 3টে অফিসিয়াল লেটার দেবো, তার মধ্যেই কিন্তু তোমাদের একটা অফিসিয়াল লেটার পড়বে। আর যদি কেউ ভালো পারো, সব থেকে ভালো হয় যদি কেউ তোমরা প্রোগ্রামিং রিপোর্টের ফরম্যাটটা করে নাও, তাহলে আর কোনো চিন্তাই থাকবে না। থ্যাংক ইউ।